আসসালামু আলাইকুম। বাংলাদেশের মার্কেটে হায়ার সিসি অনুমোদন পাওয়ার পরে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি যে বাইকটার প্রতি আগ্রহ নিয়ে বসেছিল সেটা হলো রয়্যাল এনফিল্ড। আর রয়্যাল এনফিল্ডের যে বাইকটা নিয়ে সবচেয়ে বেশি মানুষের আগ্রহ সেটা হলো রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। এই ক্লাসিক 350 নিয়ে মানুষের মধ্যে এমন একটা উন্মাদনা, এমন একটা ভালো লাগা যে এই বাইকটা আসলে জানি কি একটা হয়ে যাবে। এই বাইকের উন্মাদনা সেই শুরু থেকে ইন্ডিয়ান সিনেমাতে কাবির সিংয়ের, শাহেদ কাপুরেই বলেন বা অন্যান্য যত নায়করে বলেন, এই বাইক নিয়ে যখন নায়কের এন্ট্রি হয় তো তখন থেকে এই বাইকটা নিয়ে সবার ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়ে যায়। তো রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 আমার এর আগে কয়েকবার চালানো হয়েছে, আজকেও চালাইতেছি। এটার ফুল রিভিউ আসবে। এটার কিছু নেগেটিভ দিক আছে, যেটা অবশ্য সবার কাছে হয়তো সেটা নেগেটিভ দিক হবে না, বাট আছে কিছু পজিটিভ দিকও আছে। তো সব মিলাইয়া ভালো একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। আপাতত জাস্ট এটার পরিচয় পর্বতে যদি আমি বলি, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 রয়্যাল এনফিল্ডের 350 সিসির একটা বাইক, যে বাইকটার মধ্যে অন্যান্য বাইকের তুলনায় কিছু দিকে বেশি মানে আপনার ফোকাস করা হয়েছে। যেমন ক্লাসিক 350 যে ট্যাঙ্কির যে স্টাইলটা, এটা অন্যান্য যে আপনার হান্টার বলেন, বুলেট বলেন, ওটার চেয়ে একটু মানে একটু তফাৎ আছে। এটার যে সিটের যে এইটা, এই সিটটা কিন্তু দুইটা লাগানো হয়েছে, পিছনের সিটটা পরে লাগানো হয়েছে। এবং তারপরে যদি আমি আপনারা বলি যে রয়্যাল এনফিল্ডের এই যে এটা দেখতেছেন বাম্পার আছে, তারপরে সামগার্ড আছে, এগুলো কিন্তু প্রথম অবস্থায় বাইকে থাকে না, এগুলো পরবর্তীতে লাগানো হয়েছে। যাই হোক, কি লাগানো হয়েছে কি লাগানো হয় না ওটা নিয়ে তো ডিটেলসে কথা বলবোই। তো আমি যদি ফার্স্ট ইমপ্রেশনে বলি, বাংলাদেশের মানুষ যে হায়ার সিসি রয়্যাল এনফিল্ডের জন্য ওয়েট করতেছিল সেটা মূলত এই ক্লাসিক 350-র জন্য। ক্লাসিক 350-র সবচেয়ে ভালো লাগার দিক হলো এটার হেডলাইটটা। অনেকের কাছে হেডলাইটটা বেস্ট লাগছে রয়্যাল এনফিল্ডের সব মডেলের, কিন্তু আমি বলবো হেডলাইট প্রায় সবগুলোরই সেম, কিন্তু এটা ভালো লাগার কারণ হলো দুই পাশে এই যে ডিআরএল বা আপনার পার্কিং লাইট যেটা, এটা কিন্তু দিনের বেলা রাতের বেলা ভালো একটা ভিজিবিলিটি প্রদান করে আপনাকে। মানে যে কোনো পরিবেশে আপনি ডিআরএল দেখে বুঝতে পারবেন যে এটা ক্লাসিক 350। ক্লাসিক 350-র আরও ভালো লাগার দিক হলো এটার যে বিল্ড কোয়ালিটি। এটার মধ্যে ডুয়েল চ্যানেল এবিএস আছে, তারপরে এটার পুরা বাইকেই মনে করেন লোহা দিয়ে বানানো, সেই কারণে এই বাইকটার ওজন যা দাঁড়াইছে 195 কেজি। বাংলাদেশের যত ভালো বাইকই থাক, অ্যাভারেজে মাইলেজ মানে অ্যাভারেজে ওজন হয় কত, 140, 45, 50, সর্বোচ্চ 50 প্লাস বাইক খুব কমই আছে, মেবি দু একটা থাকলে থাকতে পারে। কিন্তু চিন্তা করে দেন 195 কেজি, আর এই বাইকে যখন দুজন মানুষ বসবে সব মিলে প্রায় 400 কেজির মতো, সেই ক্ষেত্রে বাইকটা কিন্তু তখন একটু ওয়েটটা বেশি ফিল হয়। তো সব মিলে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 বাইকটা বাংলাদেশের মানুষ যে জন্য ওয়েট করতেছিল সেই ওয়েট শেষ হয়েছে। মানুষ কিনছে, চালাইতেছে, তাদের ফিডব্যাক জানাইতেছে, কিছু সমস্যা কিছু সুবিধা সবই আছে এই বাইকে, তো সেগুলো নিয়ে তো পরে কথা হবে। জাস্ট ফার্স্ট ইমপ্রেশন এইটুকু বললাম যে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 হলো রয়্যাল এনফিল্ড সিরিজের যতগুলো বাইক আছে সবচেয়ে বেশি ডিমান্ডেবল, সবচেয়ে বেশি লুকিং গুড বাইক বলা যেতে পারে, এবং সবচেয়ে বেশি এই বাইকটাই সেল হইতেছে রয়্যাল এনফিল্ড ইফাত মোটরসের মাধ্যমে আমরা যতটুকু জানতে পারলাম। তো এই বাইকের নেগেটিভ, পজিটিভ এবং এই বাইকের যে ইউজার তার ফিডব্যাক নিয়ে আর পরে ভিডিওতে থাকতেছি। দেখা হবে সেই ভিডিওতে। আসসালামু আলাইকুম।